আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আজ তো ভোটের দিন, সবাই তো আজকে ভোট দিতে যাব। আর সকালে নাস্তা হিসেবে খুদের বাউটা বসিয়ে দিলাম খড়ির চুলায়। আর এদিকে সবাই তো এক এক করে উঠে পড়তেছে। আর সকালে তো মাশাআল্লাহ ভালোই রোদ উঠেছে। আর ভর্তাটা আমি রান্নাঘরে সব কিছু টেলে ভর্তাগুলো বানানো হচ্ছে। ভর্তাতে আজকে ঢলি, তারপরে ইভা সবাই সাহায্য করেছে। তারপরে আলু ভর্তা বানানো হচ্ছে, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, ঝাটকা ইলিশ মাছ ভর্তা, মরিচ বাটা ভর্তা, সিম ধনেপাতা ভর্তা, প্রায় 6 রকম ভর্তা বানানো হয়েছিল। তারপরে এই যে শুটকিটা টেলে নিতেছি। ভর্তা বানানো হয়ে গেছে, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা আর সিম ভর্তা, ঝাটকা ইলিশ মাছ ভর্তা আর মরিচ বাটা ভর্তা, এই 6 রকম ভর্তা বানালাম খুদের বউয়ার সাথে। আর এদিকে খুদের বউটা প্রায় হয়ে গেছে, আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম। এখন বড় একটা পাত্রের মধ্যে বেড়ে ঘরে নিয়ে যাই। এটা তো কালির পাতিল, এটা শুদ্ধ ঘরে নেব না, বড় একটা পাত্রের মধ্যে বেড়ে নিয়ে যায়। খুদের বউ হয়ে গেছে, তারপর নাস্তা খেতে বসে পড়বো না সবাই এক এক করে। তারপরে জান্নাত পাখি শুধু বোয়া আর ওই যে আলু সিদ্ধ করে দিয়েছিল। ও গতকালকে বলেছে ওর আম্মুকে যে আমি আলু ভর্তা দিয়ে বোয়া খাবো। তারপরে ওর জন্য একটা সিদ্ধ আলু তুলে রেখেছিলাম। আর এই যে খুদের বোয়া হয়ে গেছে, মিজান খেতে বসে পড়লো, স্বপন ভাই খেতে বসে পড়বো। সাইদুল বাবা অবশ্য একটু বাজারে গিয়েছে। এই যে স্বপন ভাইও খেতে বসে পড়েছে। জান্নাত পাখি তো সাদা বোয়া খাচ্ছে। তারপরে আমরাও খেতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ ভর্তাগুলি যে মজা হয়েছিল। আর খুদের বউ তো কোনো কথাই নেই। সকালে নাস্তা খেয়ে বেশি আর দেরি করলাম না, রান্না করতে চলে আসলাম। কারণ আজকে ভোট দিতে যাব, দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে ভোট দিতে যাব। এই জন্য খড়ির চুলা রান্না করতে গেলে একটু দেরি হয়। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এই চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি। ঝাটকা মাছ রান্না করব ডাটা দিয়ে, আর মুরগি গোস্ত রান্না করব, গজার মাছ রান্না করব। এই দুপুরের মেনু। ভাত তো আছে, ও লাউ শাকও আছে। আস্তে আস্তে তাহলে সব রান্নাগুলি করি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ঝাটকা ইলিশ মাছ, ডাঁটা, আলু একসাথে দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেবো। ঝাটকা মাছ তো আর কষানো লাগে না, একটু টমেটোও দিব। হয়ে গেল ঝাটকা ইলিশ মাছের তরকারি। আর এই চুলায় মুরগি গোস্তটা বসিয়ে দেই। ওই যে মশলা কষানো হচ্ছে, আর আমার চুলায় গজার মাছটা রান্না করব, পেঁয়াজটাও ভেজে নিই, তারপরে ময় মশলা দিব নে। তারপরে এই যে আস্তে আস্তে গজার মাছটাও রান্না হচ্ছে, কষাচ্ছে আলু দিয়ে, একটু কাঁচামরিচও দিলাম। আমরা তো সবাই একসাথে মিলেমিশে রান্না করি। লাউ শাকটাও বাগার দিয়ে ফেললো ঢলি। তারপরে তো এই যে দুপুরে খাবার খেতেও বসে পড়লো সবাই এক এক করে।
দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা অটো করে চলে যাচ্ছি সেই ভোট কেন্দ্রে, যেখানে আমরা ভোট দিব। অনেক দিন পরে ভোট দিতে যাচ্ছি, খুবই আনন্দ লাগতেছে। তারপরে চলে আসলাম আমার বাসার সামনে, বেশি দূরে না, অটো করে চলে আসলাম। আমরা তিনজন, আমার বড় যা, আমি আর ঢলি, আমরা তিনজনই ভোটার। মা তো বাসা না, মা তো ঢাকায়। সবাই তো বলে এই ভোট দেন, ওই ভোট দেন। আমি আমার ভোট দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট যাকেই দেই, তোমাদের বলবো কেন। তারপরে আমরা ভোট কেন্দ্রে ঢুকে গেলাম। আলহামদুলিল্লাহ ভোট দিয়ে ফেললাম। এখন বক্সে রেখে দিব। তারপরে বেরিয়ে পড়লাম ক্যান্ডে থেকে। এই যে হাতে একটা চিহ্ন দিয়েছে ভোটের। ঢলিকেও বললাম তোমাকে না দিয়েছে দেখি। এই যে ঢলিও দেখালো। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম, সাইদুল্লাহ বাবার ভোট দেওয়া হয়ে গেছে। আমরা যে ক্যান্ডে ভোট দিয়েছি এখানে পুরুষ না, পুরুষের ক্যান্ডও আবার আলাদা। সাইদুল্লাহ বাবা অন্য স্কুলে, আমরা অন্য স্কুলে। তারপর তো বাসায় চলে আসলাম। আসার পরে আসরে নামাজ শেষ করে তারপরে জান্নাত বুড়ি আমরা সবাই মিলে একটু নদী পাড়ে গেলাম হাঁটতে। এই যে চলে আসলাম নদী পাড়ে, মাশাআল্লাহ সূর্যটা আস্তে আস্তে ডুবতেছে। তারপরে কিছুক্ষণ দাঁড়ালাম, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, সাইদুল বাবা ফোন দিয়েছে তাড়াতাড়ি বাসায় আসো। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে হাঁটলাম। এই যে আমরা সবাই এসেছি নদী পাড়ে হাঁটতে, ভালোই লেগেছিল। তারপরে এই যে বাসায় এসে দেখি সাইদুল বাবা মোগলাই এনেছে। আমরা সবাই মিলে একসাথে বসে মোগলাই খেলাম। এই জন্য সাইদুল বাবা ফোন দিয়েছে নদী পাড়ে যাওয়ার পরে তাড়াতাড়ি বাসায় আসো। তারপরে এসে দেখি গরম গরম মোগলাই খেতে ভালোই লাগলো। মাগরিবে নামাজ শেষ করে রান্না করতে চলে আসলাম বাহিরে। সাইদুলের বাবা জাল গুজতেছে। আজকে আমি খালি দেখিয়ে দিয়েছি আর সাইদুল বাবা খালি নাড়া দিয়েছে আর জাল গুজেছে। সেই ধরতে গেলে রান্না করেছে, আমি শুধু খালি দেখিয়ে দিয়েছি। তারপর তো আস্তে আস্তে চিকেন তেহারিটা রান্না করতেছি। আর চিকেনটা অনেকটাই সাদা সাদা করে রান্না করতে, আমার ঘরোয়া মশলা দিয়েছে, আমি কিনা মশলা দিই না। সাইদুল্লাহ বাবা বলতেছে আচ্ছা কিনা মশলা দিবা না, ঘরোয়া মশলা দিয়ে তেহারির মতন সাদা সাদা করে রান্না করবা। তারপর তো তেহারিটা রান্না হয়ে গেল। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও খুব ভালো লাগবে। তারপর তো ঘন্টাখানিক পর সবাই একসাথে বসে খেয়ে নিল। আলহামদুলিল্লাহ সবাই বলেছে অনেক মজা হয়েছিল তেহারিটা, চিকেন তেহারি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।